তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অফ মাই লাইফ। তো আজকে আমি খুবই খুশি, কারণ কালকে ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া ফাইনালে আছে। এখন আপাতত আমি এখন খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এবার কাজটা সেরে এখন করতে হবে চান টান করে এসে ভাত টাত খেয়ে বেরোবো অফিস। ঠিক আছে, দাদা গেছে কলকাতা, দাদা এখন কলকাতা থাকবে আর অফিসকে সামলাতে হবে আমাদেরকেই, আমরা যারা জুনিয়র আছি তারা। তো আমাদের কিছু কিছু কাজ আছে, কাজগুলোকে মেটাতে হবে, গিয়ে মিটিয়ে তারপর বাড়ি চলে আসবো। চলো তোমাদেরকে দেখাবো। আজকে মা মনে হয় চিকেন এনেছে, তোমাদেরকে দেখাবো চিকেনটা কেমন করে রান্না করেছে, মানে কেমন করে রান্না করেছে মিনস কি রান্না হয়েছে, কেমন ভাবে দেখতে হয়েছে সেইটা, কারণ কি কি রান্না হয়েছে ইনগ্রিডিয়েন্টস তাতে কোনো রান্না করা হয়ে গেছে। আমি সেটা দেখাতে পারিনি, আর দেখানো সেটা সম্ভব নয়। আমার মা মানে আমাদের সেটি পজিশনটা নেই ক্যামেরাটা ধরার মতো। যাই হোক, এখন অলরেডি 12:30 বাজে যায়, আমি চান করতে যাচ্ছি। ঠিক আছে, চলো তোমাদেরকে চান টান করে এসে এবার লাঞ্চ যখন বলবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি চান টান করে নিয়েছি, এবার বসে পড়বো খেতে। আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে, তার কারণটা হচ্ছে আমার গলায় কোনো মাইক্রোফোন নেই। আর আগের দিনের ভিডিওগুলো দেখছিলাম, তখন ভয়েসটা এতটাই কম মনে হচ্ছিল, যেন মনে হচ্ছে যে কিছু শোনা যাচ্ছে না। তারপর এখন পাখা রাখা চলে তো কিছু শোনা যাচ্ছে না। আই থিঙ্ক একটা মাইক্রোফোন কিনতে হবে, আর না হলে আমার যে ব্লুটুথ হেডফোনটা আছে সেটাকে বেশি ইউজ করতে হবে, নাহলে হবে না, সম্ভব না। নাহলে ভয়েসটাই যদি না পাওয়া যায় তাহলে কিছু লাভ নেই। ঠিক আছে, এবার আমি বলতে যাবো লাঞ্চে। আজকে লাঞ্চের মেনুতে আছে এই ভাত আছে, এটা কি কিসের চচ্চড়ি, এটা উচ্ছে চচ্চড়ি, আর এই কষা কষা ঝোল মাংস। ঠিক আছে, হলুদ ঝোল মা খেতে দিচ্ছে। ঠিক আছে, চলো এটা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখন অফিস। অনেকটা লেট হয়ে গেছে, আমার মা বা অনেকটা দেরি করে রান্না করেছে। তোমাদেরকে বেরিয়ে দেখা হচ্ছে। আমি বিড়িতে লোকের সাথে কথা বলছিলাম। এখন আমি বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। আমার মা এখনো ভাত খাচ্ছে। আসছি, আসি। কি খাচ্ছ? কচকচি মাংসের হাড়। চলো গাইস, আমি বেরিয়ে যাই অফিস, অনেকটা লেট হয়ে গেছে। লালু শুয়ে আছে এখানে। ঠিক আছে, চলো তোমাদেরকে একবারে রাস্তায় যেতে দেখাচ্ছি। ঠিক আছে, তো গাইস এখন আছি আমি খাতুনিঘাটের ব্রিজে, যেখানে প্রতিদিনই থাকি, প্রতিদিন আমাকে দেখতে পাবো। ঠিক আছে, আজকে একটু তুলনামূলকভাবে রোদরা কম আছে, চড়া রোদ নয় অতটা, আর ভালো হাওয়াও দিচ্ছে। সেইটাই ঠিক আছে, গরমকালে এটাই ঠিক আছে। এরপরে এর থেকে রোদ হয়ে গেলে আর বাজে লাগে। ঠিক আছে, তাহলে এখানে নাবি, দেখো তোমরা, দেখতে দেখো তোমরা নামবো ওখান থেকে। কত বড় বড় লরি দেখেছে এই রাস্তায়, এত বড় বড় লরি ঢুকছে দেখো। ব্রিজে সাইকেল চালে উঠছে না, খুবই কষ্টকর। তারপর সাইকেলে হাওয়া দিলাম। হ্যাঁ যাবো আমি কোন দিক দিয়ে, দেখো গাড়িটা কিন্তু ওখান থেকে সরতো না, যেহেতু আমার হাতে মোবাইলটা আছে, ছাড়বো বুঝতে পেরেছে ভিডিওটা, তাই জন্য গাড়িটাকে সাইড করে নিলাম, তাহলে ওই দিক দিয়ে টপকাতে পারে। ঠিক আছে, চলো এখন চলে যাই, বাদ দাও, অফিসে ঢুকে যাই, তোমাদের সাথে বিকালবেলা বেরিয়ে একবার কথা বলবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। 2000 years later. তো গাইস আমাদের এই সময় ছুটি হলো। ঠিক আছে, এখনো সুমনদা বেরোয় না, সুমনদা চাবি খুঁজে পায় না সাইকেল। তা আসুক, সুমনদের জন্য দাঁড়িয়ে আছি, আসবে। কোথায় এখনো আসেনি, গাইস। চলো ওইখানটা গিয়ে দাঁড়াই আমি, এই ছাওয়ার রোদটা হালকা। সুমনদা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। তাও সুমনদাকে একটা ফোন করি। ঠিক আছে, ফোনটা রাখছি, দাঁড়াও, সুমনদাকে একটা ফোন করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। না গাইস, ফোন করার দরকার হয়নি, এসে গেছে আমাদের সুমনদা। কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আসছে সুমনদা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আসছে। কোনটা? সুজুকিওয়ালা। চলো আসতে দাও, সুমনদার কাজ আছে এখন যায় দোকানে, আর আমি যাবো আমার বাড়িতে। ঠিক আছে, চলো সুমনদাকে আজকে এখানেই টাটা করতে। টাটা সুমনদা, টাটা। খুবই ব্যস্ত। ঠিক আছে, চলো একেবারে আমি বাড়ি চলে যাই, ওর বাড়ি চলে যাই। তো গাইস এই সময় বাড়ি ঢুকলাম, জাস্ট সাইকেলটা রাখলাম, রেখেই দাঁড়িয়েছি। দেখো আমাদের মুকু, ও মুকু, কি গো তোমার বোনের শরীর খারাপ? এটা একটু নোংরা আছে, খুলে নিজেকে মারপিট করে, সারাক্ষণ মারপিট করে, এর দাদাকে উদুম মারে।
ও মুকু মুকু ও থাক, সেরু এসেছিল একটু আগে, চলে গেছে। তো আমি একটু আমাদের মন গেছে চা খাবো। চা করো না করবো রে বাবা, দাঁড়া না। কেন, তুমি আগে চাটাই করে দাও আমাকে। না, সবজি গাছটা মুছে সব খাবো। ধুর, কিছু থাকবে না বাড়িতে কোনো। ঠিক আছে রাখো গাইস, আমি হাত মুখ ধুয়ে নিই। ঠিক আছে, এসে গেছে আমাদের, কে দেখো, আমাদের কুকুরগুলোর মাসি। এটা মাসি হবে না ঠাকুমা হবে, কিছু একটা হবে। এসেছে এখন, হায় হায়, লালের মাসি এসছে, এ খুব ভিতুয়ে। থাকো থাক, আমাদের খাওয়া হয়ে গেলে ওকে কিছু খেতে দিয়ে দেবো। এখন আমি ডিনারে বসে পড়ছি। এখন ডিনারে আছে এই ভাত আর সকালবেলার মাংস। মাংস আছে বলেই ভাত খাচ্ছি, তারপর এটা এখন ঝোল ঝোল মাংস রুটি দিয়ে খেতে ভালো লাগে না, তাহলে আমি খেতাম রুটি। ঠিক আছে, মা দিচ্ছে, মা এখনো দেয় না, দিয়ে দিক। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া হয়ে যাক আমার, তারপর তোমাদের সাথে কথা বলছি। শান্তি করে এখন খেয়ে নি শান্তি রূপে। আজকে অনেক কিছু দেখাতে পারিনি কারণ আমি সন্ধ্যাবেলা কিছু খাইই নি আর। ঠিক আছে, চলো তোমাদেরকে একবার ভাত টাত খেয়ে দিয়ে উঠে দেখাচ্ছি যদি কিছু দেখানোর থাকে, না হলে তো গাইস আজকে সারাদিনটা ল্যাদ খেয়ে ভালোই কেটে গেল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পারলে বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে দিও। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, টাটা।